হালিমা সাদিয়া কইন, এ পৃথিবীর মানুষ, আমরা তায়েফের মানুষ, রাত্রের খাবার আমরা সন্ধ্যা রাত্রিতে খাইয়া, রাইতকুর খানি আমরা হাঞ্জা রাত্রে সন্ধ্যা রাত্রে খাইয়া আগে আগে ঘুমাই দিতাম। খেনে বলে আমরা তেল খরচ কম হইত, আমরা স্বামীর একটু তেল আয় হইত, মানুষটা সংসার চালাইলে খুব ভালো চালাইতে পারত, অন্তত কিছু একটা সাশ্রয় হইলাম। কিন্তু আমার বান্ধবী হল, আমি হালিমার বান্ধবী হল, একদিন আইয়া আমার একটা আপত্তি ছিল, হালিমা আমরা প্রত্যেক দিনও সন্ধ্যা রাত্রিতে খাইয়া খাইয়া আগে আগে ঘুমাই যাই, স্বামীর একটু সাহায্য করি, তেল কম জ্বালাই, কিন্তু তোমার ঘরে দেখা যায় সারা রাত বাতি জ্বালাইয়া রাখো। ও হালিমা, তোমার স্বামীর লাগে কি কষ্ট লাগে নানি, দুঃখ লাগে নানি, মানুষটা কি কষ্টে সংসার চালায়? হযরতে হালিমা জবাব দিন, রে বান্ধবী হল, তোমরা আমার উপরে একটা ভুল ধারণা করিয়া বইছ। যেই দিন তোনে আমার মক্কার বাচ্চা রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমার বাচ্চা মোহাম্মদ রে যেই দিন তোনে আমি হালিমার ঘরে লইয়া আইছি, ওই দিন তোনে আমি হালিমার ঘরে আর বাতি জ্বালানি লাগে না, আমার বাচ্চা মোহাম্মদের চেহারার আলোয় আমি হালিমার ঘরটা সন্ধ্যা তোনে ফজর পর্যন্ত সারাটা রাত আলোকিত হই যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصالي يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার সুনামধন্য এলাকা বৈরাগীরগাঁও পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মোবারক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে দুনিয়ার সব ধরনের বেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে আল্লাহ তাঁর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহর দুয়ারে ভিক্ষা চাইমা আল্লাহ হাজিরি হান্ডে কবুল হর্তা। আমরা নাম দরি দরি কুটি কুটি দুরুদ সালাম আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজস্সম সরকার দু আলম ইমামুল আম্বিয়া व सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यिन शाफिउल मुज़नबिन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और पूत पवित्र रोज़ा क़ुद्दुस जन्नतुल फिरदौस टुकरा रोज़ा शरीफ আমরা নাম দরি দরি কুটি কুটি দুরুদ সালামের হাত দিয়ে কবুল করতে হোক আমিন। সম্মানিত হাজিরি, বিজ্ঞ উলামা একরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন।
আমি কুরআন শরীফের আপনারা পরিচিত ছোট্ট মোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে আয়াতে কারিমাটা খুব ছোট, কিন্তু যোগ্য বিজ্ঞ উলামা হযরত হলর মুখে আমরা শুনি এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বড় ব্যাপক। গোটা সৃষ্টি জগতর লাগি আল্লাহ ই আয়াতে কারিমা দিয়া গোটা তাম সৃষ্টি জগৎ। একটু আগে আমার ভাই বড় সুন্দর হয়েছেন, বিশ্ব নবী নবীর বেলায় সাজে না, কথা না আসা। বিশ্ব বলতে যা বোঝায়, আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হইলা কুল কায়নাতের নবী। নবীর পরিধিটা কত বড়, নবীর এরিয়াটা কত বড় বলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছে, আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে যতটার মালিক আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যত কিছু সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টির লাগি ই নবী হইলার রহমত। এটা নবীর এরিয়া হইল আল্লাহর এরিয়া, নবীর এরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ হইলা রাব্বুল আলামিন, নবী হইলা রাহমাতাল লিল আলামিন। এই কারণে এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বড় ব্যাপক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যে আল্লাহ কেবল দুনিয়াবাসীর লাগি এই জগত আল্লাহ নবীরে পরিচয় করাইছেন তা নাই, দুনিয়ারে আল্লাহ সৃষ্টি করার আগেও আল্লাহ এই নবীর মর্যাদার সর্বোচ্চ মকাম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে সময় জগত কেউ থাকতো না, এই সময় নবীর আলোচনা আল্লাহ ফিরিস্তা লইয়া করবা। এটা আমার নবীজি হইলা সর্দার। দয়া করি হোক, আমার নবী কিটা? নবীজির একটা লকব আছে ইমামুল মুরসালিন। হোকা ইমামুল সাইয়্যিদুল মুরসালিন, হোকা সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনের অর্থ কিটা? নবী রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। খে আমরা নবী, হোকা খে খালি মুখ দি ইমাম বানাইয়া ইমাম নেই। আমি পাঞ্জাবি টুপি পিন্দি মেয়াসাব হিসাবে যে কোনো মুরব্বী আমারে নাম চিনই না অথবা আমার পরিচয় চিনই না, আমার লেবাস দেখে হয়তো মায়া করিও ডাক্তার পারে নয় ইমাম সাহেব বাবা আপ্পা, কিন্তু আমি প্রকৃত ইমাম নাই মাতুকা। এমন ইমাম আমার নবী না। আমার নবীর যেমনিভাবে সাইয়্যিদুল ইমামুল মুরসালিন হওয়া হয়, ঠিক আমার নবীরে দিয়ে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বরের ইমামতিও আল্লাহ আমার নবীরে দি কোরআনি লইছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমি বাইতুল মুকদ্দাস গেলাম, জিবরাইলে আঙ্গুল দিয়া তান শাহাদত আঙ্গুল দিয়া জিবরাইলে পাথরের মাঝে একটা ছিদ্র করলা, বুরাকরে বান্ধিয়া রাখলা। আমি শুনলাম বাইতুল মুকদ্দাস আজানর আমি নবী জিবরাইলের লগে বাইতুল মুকদ্দাস ঢুকলাম। ঢুকিয়া দেখি খাতারে খাতারে পয়গাম্বর রকম। আমি নবীজি মসজিদে ঢুকলাম, উনি আকামত শুরু হয়ে গেছে, আকামত প্রায় শেষ হয়ে গেল। আমি বই থাকছি এক জায়গা, জিবরাইল আমার হইলে ইয়া রাসূলুল্লাহ কার অপেক্ষা করবা? আজকের এই মসজিদে আদম তো নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গাম্বর হল আছেন, কিন্তু কেউরে দিয়ে আল্লাহ ইমামতি করাইতা নাই। আপনি নবী ইমামুল মুরসালিন, আজকে আপনি সবর ইমামতি করাইবে। নবীরে খালি ইমামুল মুরসালিন মুগ্ধি কইয়া না, আল্লাহ সবর নবী রাসূলুল্লাহর ইমামতিও করানি লইছে। নামাজ শেষ হয়ে গেলে নবীরে জিবরাইল কইন, ইয়া রাসূলুল্লাহ কইতা পারেননি আপনার পিছনে খারা নামাজ পড়ছেন? ভাই জিবরাইল ইদেশে কোনোদিন আইছি না, খেরা আমার পিছনে নামাজ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গাম্বর সহ আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল আপনি নবীরে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ আদায়। এটাই নবী ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ই নবী খাতামুন নবিয়্যিন, ই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে তালা মারি দিছে। সুবহানাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর মুসাইলামাতুল কাজ্জাবের মতো বহুত নবী সকল আইছেন, আইবা, কিন্তু কোনো নবীর বাদ জুটত না, কারণ এই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে তালা মারি দিছে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে মুমিন মুসলমানে নবী মানছে নি? মাতই না। কোনো নবী সকলের মৌত লেফটিনও হইতে উঞ্চনি না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে গিয়া হলিয়া মরছে। এর দায়
মনে রাখেন যেন আমার নবী হইলা সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুরসালিন অর্থ কি তা বলে নবী রাসূল হকলর সরদার হক নবী রাসূল হকলর কেমন সর্দার গাঁওর সর্দার আতই না ইউনিয়নের সর্দার এলাকার সর্দার দেশের সর্দার বলে না দুনিয়া আখিরাতের সর্দার এটা আমরা নবীর শান আমরা কই দু জাহানের বাদশা আতকা হযরতে আমেনা যে সময় তার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার নবীজি শিশু নবীজি যে সময় 6 বছর বয়স বাবা আব্দুল্লাহর জিয়ারত করিয়া ইয়াসরিবর জমিন ধনে ফিরিয়া আইতে সময় মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া শব্দটা কিটা এলাকার নাম হইল আবওয়া কোনোদিন যদি সুযোগ হয় মদিনা শরীফ তনে আওয়ার পথে পুরানা রোডে আইলে হযরতে আমেনার কবর পাইবা জিয়ারত করিয়া আইজো গিয়া কবর খান্দাত খাড়া হইলে 1500 বছর আগর স্মৃতি বাসিয়া উঠে আল্লাহর হাবিবর মা আমেনা যে সময় শরীর খারাপ হইয়া তান জীবন্ত দুনিয়াতনে বিদায় নিরাগে ওই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খান্দির আমার বুকুর উপরে বলে মা গো বাবা দেখা তৈয়া বাবাও দেখলাম না বাবার জিয়ারত করি আইলাম তোমার যে শরীর খারাপ হয়েছে গো মা তুমিও নি জমিন তনে যাও গিয়ে আমি নি চির এতিম হয়ে যাই হযরতে আমেনার বুকুর উপরে বলি আমার নবীজি খান্দন শিশু নবীর খান্দন দেখিয়া দাসী উম্মে আইমন তাইনও খান্দন উঠর রাখালেও খান্দন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ওই সময় হঠাৎ করে তার মন কিতা আইল উম্মে আইমনের এখান হাত টান মারিয়া আনইন আমার নবীজির এখান হাত মোবারক রে উম্মে আইমনের হাতর ঘুরে আকিয়া কইন বইন গো আমি মনে করি জমিন তনে বিদায় লইলিম আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ রে তোমার হাত আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম আমার বাচ্চা ঘুরে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত নিয়ে তোমার জিম্মায় নিয়ে তুমি পৌঁছাই দিও ও কথা কইয়া হযরতে আমেনা কয়েকটা শের গায় এই শেরের অর্থ লেখছেন বড় সুন্দর করি হযরতে আমেনা কইন আমার কলিজার টুকরা তোমারে আমি গর্ভে থাকা অবস্থায় তোমারে আমার পেটে রাখা অবস্থায় আমি যে তার স্বপ্ন হল দেখছি আমার স্বপ্নয় প্রমাণ করে আল্লাহ তোমার এই জমিনে কোনো জায়গাত লজ্জিত করতে নাই আল্লাহ তোমার কোনো জায়গাত বেজ্জত করতে নাই আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের বাদশাহী দান করে এটা আমার নবী হইলা দুনিয়া আখিরাতের বাদশাহ সুবহানাল্লাহ আমরা কই না নি দু জাহানের বাদশাহ জি রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ ই নবীরে আল্লাহ জান্নাতের মালিক ঠিক কিন্তু ই নবীরে আল্লাহ তান হাবিবর এত জান্নাতের ইখতিয়ার দিলাইছে সুবহানাল্লাহ ই নবী যারে জান্নাতি কইলিছেন আল্লাহ তারে জান্নাতি বানাই দিছে সুবহানাল্লাহ বুঝাইতে পারছেন ই নবী যারে জান্নাতি কইলিছেন আল্লাহ তারে জান্নাতি বানাই দিছে আইজো মসজিদে নববী উস্তুনে হান্নানা আছে উস্তুনে হান্নানা আইজো মসজিদে নববীত আছে আল্লাহ রসুলের যে সময় উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের টুকরারে জিকাইছলা তুমি খান্দ খেনে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে বর দিয়া এলান দিয়া আপনি খুতবা দিতা আজ নয়া মিম্বর আওয়ায় আপনি আমার হরাই লিছেন আপনার বিচ্ছেদে আমি খান দিয়া হায় রে হায় গাছে নবীরে চিনছে রে ভাই কিন্তু মানুষ হইয়া নবীরে ঠিক মতো চিনলাম মাথইন না এটা বেটা বড় সুন্দর হয়েছে গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিনলে না রে আবু জেহেল চিনলে না মোর নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবীজি যে সময় জিকাইলা তুমি কিতা চাও দুনিয়ায় তুমি আরবার জিন্দা গাছ হই দিতে চাওনি যদি তুমি চাও তাইলে আমি নবী তোমার লাগি দোয়া করমু দুনিয়ায় তুমি একটা জিতা গাছ হই দিবা তুমি ফল ফুল দিবা আপনারা আমার বাসা কইবে এক বাল্ব লাগাই দা এমন না যে আসমানের তারকে গুয়ানিয়া ফিট কর মাত বুঝরানি লাগাই দো যারা দাড়ি পাইছেন বই যাও বার্তনে না করিয়া দেন নাতে বই যাও বই আল্লাহর হাবিবে জিকাই না উস্তুনে আল্লাহ নাম ও খেজুর গাছের মরা টুকরা তুমি কি চাও তোমার লাগি আমি দোয়া করি আল্লাহ তোমারে জমিনও জিন্দা করি লাইন তুমি মরা গাছ তো নে জিতা গাছ হইয়া ফুল ফল দিলাও আর যদি তুমি না চাও তাইলে আমি তোমারে ওয়াদা দিমু অপেক্ষা করো কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাত যাওয়ার সুযোগ পাইবা কোনটা বাসিয়া নিতে গাছে কই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় চাই না আপনার লগে জান্নাতি হইতাম চাই এলে নবীরে আল্লাহ জান্নাতের ইখতিয়ার দিছেন না নিবা মাত্তা না দিছেন নি নবী নবী নবীর মানি আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী লাগান না নবী কিলা বলে নবীরে আল্লাহ জেলা বানাইছেন আল্লাহ ওকা সুবহানাল্লাহ নবীর মর্যাদা কত আন বলে আল্লাহ যত আন দিছেন তত আমি আর আপনি টানিয়া কমাইবারও কিচ্ছু নাই বাড়াইবারও কিচ্ছু নাই ওরা পানা লাকা জিকরাক আল্লাহ উপরে দিয়ে উঠাই দিছে সুবহানাল্লাহ আমার নবীরে আল্লাহ সরদারি দিছেন রূহর জগত আমার নবী সরদার মায়ের পেটও আমার নবীজি সরদার দুনিয়ার জমিনও আমার নবী সরদার কবরের জগত সরদার ময়দানে মাশরও আমার নবী সরদার এমনকি আমার নবী ফরমাইন আমি সর্বপ্রথম হাশরের ময়দানে উঠমু আল্লাহ আমি নবীরে দিয়া হাশরের ময়দান উদ্বোধন করাইবা বড় করে কথা আল্লাহু আকবার আমি নবীরে দিয়া আল্লাহ ময়দানে মাশর উদ্বোধন করাইবা আমি নবীর কারণে আল্লাহ হাশরের ময়দান দে এমন একটা পরিবেশ তৈরি হইব রে ভাই ময়দানে মাশর হাজার হাজার লাখ লাখ বছর যাইব পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিন বড় গরম হইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বড় গরম হইবা আল্লাহর বড় জালালিয়াত প্রকাশ পাইব নবী রাসূল পয়গম্বর সকল পর্যন্ত তরতরাইয়া হাফতে থাকবা এত দূরের সূর্য একদিন মানুষের মাথার উপরে আইব সূর্যের তাপে মাটি পর্যন্ত গলি যাইব বাইয়ে বাইরে দেখতো নাই বাইয়ে বাইরে খুঁজতো নাই সন্তানে মা বাপ টুকাইতো নাই মা বাপে সন্তানরে পর্যন্ত অস্বীকার করি লাইব সেই কঠিন মহা মুসিবতের দিন হাজার হাজার লাখ লাখ বছর যাইব সেও আল্লাহর কৌটো গিয়া আল্লাহ বিচার খান আরম্ভ করো ও কথান কইবার সাহস পাইতা নাই সমস্ত ময়দানবাসী সকল একত্রিত হইয়া আল্লাহরে রাজি করাইবার লাগি বিচার আরম্ভ করাইবার হুকুমটা একমাত্র আমার নবীরে দিয়া কোরআনি লইবা আমার নবীয়ে গিয়া হইবা আল্লাহ বিচার খান আরম্ভ করিলা তখন বিচার আরম্ভ হইবার সুযোগ হইব এবার তা বড় করে কইনা সুবহান আল্লাহ কইবা হাবিব আপনি আজকে খান্দিবার লাগি আইছেন না দুনিয়ার 63 বছর খান্দিছেন কবরের জগত রোজার জগত আপনি লক্ষ লক্ষ বছর খান্দিছেন ময়দানে মাশর আপনারে খান্দাইতাম নাই আপনি নবীরে আমি সরদার বানাইছি ওগো আমার হাবিব আমি ওয়াদা দিছিলাম দুনিয়ায় থাকতে ইল্লা তাইনা কাল কাউসার আমি আল্লাহ আপনারে কাউসারের ওয়াদা দিছিলাম আজকে ময়দানে মাশর আমি আল্লাহ আপনি নবীরা তো হাউজে কাউসার তুলিয়া দিমু সারাটা জগতে আজকে দেখবো আপনি আপনি নবীরে আমি কতখান মহব্বত করি দুনিয়ার যারা আপনি নবীরে মানছে আপনি নবীরে অনুসরণ করছে আপনি নবীরে মহব্বত করছে আপনি নবীর এখতিয়ারও দিলাইলাম আপনি নবী যারে পছন্দ করিয়া হাউজে কাউসার পান করাইবা তারে আপনি পান করাইতে থাকুন এটা হিসাব মিলাইও রে ভাই লোক ধরলে জুইতে যাইতে লোক ধর না আমার দেশে একটা প্রবাদ আছে নানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে
সর্বনাশ। সঙ্গ গুণে লুহা জ্বলে বাসে। আর নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা, তুমি যার লগে মহব্বত করবা গুলাম তোমার হাসর হইব ও দিন তার লগে। এটা মনে রাখার দরকার, নবীর লগে সম্পর্ক রাখার দরকার আছে নি না নাই? আতকা আজকে মিলাদুন নবীর মাহফিল লইয়া সমাজত যথেষ্ট বিভ্রান্তি চড়াইল। এই বিভ্রান্তি চড়ানিটা মোটেও উচিত না। কারণ যদি অন্তত আমরা কেউ জিকা বলে মিলাদুন নবীর মাহফিল কিতাল লাগি, আমরা সুজা মানুষ সুজা জবাব আল্লাহর হাবিবর শান মান মর্যাদা গাইবার লাগে। আব্দুল্লাহ তোর বাপর বেটাগিরির কিচ্ছু আছে মাতকা চাও ইনো বৈরাগিরি আর মানুষের বেটাগিরির কিচ্ছু আছে নি। এই মাহফিল খেলে বলে নবীজির শান গাইতাম। নবীজির গান গাইলে কিতা বলে ইমানদারের ইমানের ভিতরে বালা লাগে। মাতকা এখন ইমানদারের ভিতরে নবীর শান উনলে ভালো লাগে না খারাপ লাগে? মোহব্বত বাড়ে না কমে? নবীর প্রতি তাজিম বাড়ে না কমে? বাড়ে। আমার নবীর লগে মোহব্বত বাড়ে, নবীর প্রতি আমার তাজিম বাড়ে। আর নবীরে যদি মোহব্বত করি, নবীজি ফরমাইছেন যে আমারে মোহব্বত করিয়া আমার একটা সুন্নতরে আঁকড়িয়া ধরবো, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার খানদাত জান্নাত আমি তারে রাখবো। তাইলে এই মাহফিলে আমারে ফায়দা দিব না ক্ষতি দিব? হ্যাঁ অবশ্যই মানি। মিলাদুন নবী লিয়া সমাজত যথেষ্ট বন্ডামিও বার হয়ে গেছে, যেগুলারে কেন্দ্র করি আমরা কিছু ভাই আনতে মিলাদুন নবীরও না যাই কইয়া থাম। আমি অস্বীকার করি না, মিলাদুন নবী লিয়া আমরা দেশ বাক্কা বন্ডামিও বার হয়েছে, অস্বীকার করার কিচ্ছু নাই। কারণ আজকাল তো ইন্টারনেটের যুগ, মিনিটের লগে সারা পৃথিবীর সব খবর মানুষে পায়। মাতকা আমরা যে মিলাদুন নবী করি ইগুড দুলুল বাজাই না নিসাব মাত্তা না, ইগুদ বালা করি বেলুন উলুন ফুলাইয়া আর বেটাইন বেটি নেখান হইয়া নাচুস গানুন গাইতো। আল্লাহ আস্তে সবে জবান খুলিয়া হোক, এটা কিছু করিনি। দুই দেশে ইলা মিলাদুন নবীর নাম লইয়া কিছু বন্ডামি চলে। ডিজে পার্টি লইয়া বাড়ি যান, ডিজে পার্টি বুঝেনি? হ্যাঁ যা নহলে বুঝবো, বুড়া মুরব্বী হলে বুঝতে নাই। বড় বড় স্পিকার লইয়া টাকর উপরে উঠিয়া বেঠাইন বেটি নেকা নইয়া নাচিয়া গান গাইয়া তাই তাই মিলাদুন নবী ফালান। আল্লাহ বাঁচাইছেন আলহামদুলিল্লাহ। অন্তত আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবার উচিলা সিলেট বিভাগের ভিতরে ইটা বন্ডামি আল্লাহ দিলে আইছে না। কথা ঠিক না? ঠিক না? আর তুলিয়া হোকা কথা ঠিক না? ঠিক না? আর যদি কোনো বাবার বেটা ইটা বন্ডামি করেন তাইলে তান্ডে আমরা লাথি দেই। ঠিক না? ঠিক না? আমরা মিলাদুন নবীর নামে কোন জাতর বন্ডামি বরদাস্ত করতাম পারি না। আমরা নবীর শান গাই, নবীর শান গাই। সুমাইন তো হাজিরিন, মিলাদুন নবীর র্যালি বার করতে পারলা কথা আমরা বার করি, কিন্তু আমরা র্যালির তাকে খালি নবীর শান গজল কসিদা। ও যে আমার ছোট্ট এক বন্ধু গাইছে নবীন 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 নবী, কত মজার একটা শান নাতের, একটা শুনলে একজন ইমানদারের কলিজার মাঝে আলাদা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। ঠিক ওলা আমরা তৌফিকের ভিতরে আমরা যে একটা পারি মিলাদুন নবীর র্যালিত আমরা নবীর শান কসিদা গাই, নবীর শান গজল গাই, নবীর শান নাতে রসুল গাই, নবীর শান। দয়া করে কইবা না কার শান? নবীর শান। যা গাই নবীর লাগি ইটা বেশি নাই, বরং নবীর মর্যাদা মান কম গাই। কারণ নবীর শান পুরাপুরি গাইবার ক্ষমতা ই সৃষ্টি জগত কোনো মানুষের নাই। নবীর শান আপনি গাইবা কি তা আল্লাহ নিজে কইরা আমার হাবিবর শানরে আমি উপরে উঠাইছি। সেহেতু আমি বুঝার দরকার নবীর শান আমি যাও গাই মুসাও নবীর শান মান কম হই। এর বাদেও আমরা তৌফিক আন্দাজা নবীর শানও গাই। মাতই না চাব তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম, শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম।
সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলত। সুবহানাল্লাহ। কথাগুলা কত সুন্দর, একবার চিন্তা করো। তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গায়ে সাল্লু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দুরুদ পড়েন, লগে ফেরেশতাগুলো পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ঠিক আছে? আল্লাহ মাতুকা ঠিক আছে? এলে নবীর জানা আল্লাহ পড়েন, ফেরেশতাগুলো পড়েন। কোনো অসুবিধা নাই তো? না আমি বাড়াইয়া কইছি আপনারা? সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ যতটা সৃষ্টি করছেন সবচেয়ে সুন্দর আল্লাহ আপনার নবীরে বানাইছেন। যেটা আমার কথা নাই গো ভাই, এটা তো হাসান বিন সাবিতে মিম্বরে মসজিদে নববীর মিম্বরে খাড়া ইয়া নবীর সামনে কইরা, ইয়া রাসূলুল্লাহ, কোনো মা ইলা কোনো সন্তান আপনার লাগান সুন্দর সন্তান দুনিয়ার জন্মও দিছে। এত সুন্দর আল্লাহ। পূর্ণিমার চাঁদ বুঝেন নিসাব, পুরাপুরি চাঁদ যেদিন পূর্ণিমার চাঁদ, যে চাঁদ দুটার বাদে চাঁদর পুরাটা গে পুরো ইয়া গোটা জগৎটারে আলোকিত করে। পূর্ণিমার চাঁদর এক রাত আমরা মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লগে গর্তনে বার হইছেন। একবার চাঁদে দি চাই না, একবার নবীজির চেহারা আনোয়ারের বাদি চাই। একবার চাঁদে দি চাই না, একবার নবীজির চেহারা মুবারকের বা চাই। নবীজি জিজ্ঞাসা নো আয়েশা কিতা চাও? ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখি আর আপনি নবীরে দেখি আর কিতা বুঝাইতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জানতাম বুঝতাম যে ইরাম যে নবীজি বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর? নবী কইন আয়েশা, এত বইলে কোনখান সিদ্ধান্ত হইছো? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া কইয়ার পূর্ণিমার চাঁদর মাঝে এক দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারা মুবারকের মাঝে কোনো দাগ নেই। এত সুন্দর চেহারা আল্লাহ। আমি গুনাহগার কয়েকবার গেছি আম্মাজান হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িত তায়েফের জমি। এখন পর্যন্ত সেই গড়টা, যেই গড়ও আমার নবীজির শিশু জীবনের প্রায় 60টা বছর অতিক্রম করছে। সুবহানাল্লাহ। 60টা, দুই টার্মে প্রায় 60টা বছর। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব এলাকার মানুষ, এরা সন্ধ্যা রাত্রিতে রাতের খাবার খাইয়া তারা আগে আগে ঘুমাইছে। যুবক ভাইয়ান কথাটারে মনে রাখেন, জানো কোনোদিন আল্লাহ সুযোগ দিলে তায়েফ গেলে মা হালিমার বাড়িখান দেখি আন যান। আজ পর্যন্ত সেই দুইটা গাছ তো একটা গাছ জিন্দা রয়েছে, যে দুইটা গাছের তলে আমার নবীজির সিনা শাক হয়েছে। সুবহানাল্লাহ। এক মোল্লায় আমরা দেশের গতবার কই দিল, সিনা শাক এটা মিথ্যা। আফসোস কই যাই তাই আর হযরতে হালিমাতুস সাদিয়ার এলাকার মানুষ গরিব, আইজ এই এরিয়ার মানুষ দেখা যায় তুলনামূলক গরিব। কারণ কি তা বলে, তায়েফ শহরটাও মূলত পাহাড়ের উপরে। সিরতর কিতাব আনাই নবী কামলিওয়ালারে আল্লাহ দুনিয়ায় দিবার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করেন, জিবরাইল তায়েফের 40 মাইল এরিয়ার জায়গারে মাটিরে তুমি উঠাও আসর মাঝে, এই তায়েফের মাটিরে উঠাইয়া নিয়া তুমি দরিয়ার মাঝে ফালাইয়া নীল নদী তনে নীল দরিয়া তনে ফসলি মাটিয়া নিয়ে তায়েফ লাগাও। খেলে কিছুদিন বাদে আমার হাবিব মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীরে আমি দুনিয়ায় পাঠাইমু, আর ই নবী মার দুধ খাইবার লাগি তায়েফ আইবার, ও নবীর উসিলা কিয়ামত পর্যন্ত আমি তায়েফ রে বরকতি বানাইয়া দিব। যারা তায়েফ গেছেন জিকা তায়েফের ফসল আল্লাহর দেশ সারাটা আরব দেশটারে খাবার দিয়াও বিদেশ দিবার মতো ফসল আল্লাহ এক তায়েফ দিলাইছে। এত বরকতি জমি। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি কোনো জৈতুন ফল আমি কোনোদিন আমি সরাসরি গাছর ফাঁকনা খাইছিলাম না, কিন্তু যে জায়গাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তায়েফের মানুষে পাথর দি মারছিল, ও জায়গাতে একটা মসজিদ হয়েছে বর্তমানে। ও মসজিদের খান্দাতে একটা গাছ পাইয়া খান্দাত তারা বিক্রি করে। কইলাম যে জান্নাতি একটা ফল, যে একটা কুরা সুরাত তিনের মাঝে, ও তিনি ও জৈতুন, এই ফলটা খাওয়ার এক সৌভাগ্য হয়েছে।
আর আল্লাহর জমিন এমন নিয়ামত আল্লাহ তায়েফ দিছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরসিলা কিয়ামত পর্যন্ত এই জমিনটা আল্লাহ বরকতি ফসলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলিমা সাদিয়া কইন, এ পৃথিবীর মানুষ, আমরা তায়েফের মানুষ রাত্রের খাবারে আমরা সন্ধ্যা রাত্রিতে খাইয়া, রাইতকুর খানি আমরা হাঞ্জা রাত্রে সন্ধ্যা রাত্রে খাইয়া আগে আগে ঘুমাই দিতাম। খেনে বলে আমরা তেল খরচ কম হইতো, আমরা স্বামীর একটু তেল আয় হইতো, মানুষটা সংসার চালাইলে খুব বালা চালাইতে পারত, অন্তত কিছু একটা সাশ্রয় হইলাম। কিন্তু আমার বান্ধবী হল, আমি হালিমার বান্ধবী হল, একদিন আইয়া আমার একটা আপত্তি ছিল, হালিমা আমরা প্রত্যেক দিনও সন্ধ্যা রাত্রিতে খাইয়া খাইয়া আগে আগে ঘুমাই যাই, স্বামীর একটু সাহায্য করি, তেল কম জ্বালাই, কিন্তু তোমার ঘরে দেখা যায় সারা রাত বাতি জ্বালাইয়া রাখো। ও হালিমা, তোমার স্বামীর লাগে কি কষ্ট লাগে নানি, দুঃখ লাগে নানি, মানুষটা কি কষ্টে সংসার চালায়? হযরতে হালিমা জবাব দিন, রে বান্ধবী হল, তোমরা আমার উপরে একটা ভুল ধারণা করিয়া বইছ। যেই দিন তোনে আমার মক্কার বাচ্চা রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমার বাচ্চা মোহাম্মদ রে যেই দিন তোনে আমি হালিমার ঘরে লইয়া আইছি, ওই দিন তোনে আমি হালিমার ঘর আর বাতি জ্বালানি লাগে না, আমার বাচ্চা মোহাম্মদর চেহারার আলোয় আমি হালিমার ঘরটা সন্ধ্যা তোনে ফজর পর্যন্ত সারাটা রাত আলোকিত হই যা। আমার নবীজি কেমন সুন্দর আছে, গোটা দুনিয়ার মানুষের জিকান কবিয়ে বড় সুন্দর হন, সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। ইয়া রাসূলুল্লাহ, আসমানের সৌন্দর্য আপনি নবী আরো সুন্দর আছে। মেশকে আম্বর হতে সুবাস নবীজি গো, আপনি নবীজির ঘাম মোবারক, আপনি নবীজির ঘাম মোবারক মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। কেমন সুগন্ধি! সাহাবী কইন, আল্লাহ রসুল যে রাস্তা বা আটিয়া যাইতা, 3 দিন পর্যন্ত এই রাস্তা বাদি আমরা গেলে বুঝি লাইতাম যে নবী আজ 3 দিনের মাঝে এই রাস্তা বাদি গেছেন, কারণ নবীজির জিসিম মুবারকর সুগ্রাণটা রাস্তার মাঝে সুবাসিত। কেমন গ্রাণ আসলে! আল্লাহর বান্দা বড় সুন্দর। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা সবার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে শাফাতে কুবরার অধিকারী বানাইছে। আপনি নবীজি কিয়ামতের দিন শাফাত করবা, বিশ্বাস করেন নি? মাতো কয়া আমরা নবীর শাফাত চাইনি বাঁচাবো বেটাইনো কইল আজও উঠিয়া, নবী আবার কাকে শাফাত করবেন? তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে? বেটা খিতা কর, নবী আবার হারে নিতা তাইনো যাইবা কি কিনি ব্যস্ত না যাই, নবীরে ব্যস্ত না দিয়া দুজক দিলা, তারে দিদিকা মিলে মেসাব আপনি কোনবাই দি হেমলে ব্যস্ত ঠিকাদারি লই দিছে। অত বড় বইতল চিন্তা হবে, মাথে বেজার হয়ে জানি সাব বন্ধায় বড় সুন্দর হয়। ইয়া রাসূলুল্লাহ, রোজ মাহশারে আপনি নবী শাফাত করবা। নবীজি ফরমাইন, শাফাতি 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 লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবী কিয়ামতের ময়দানে আমার বড় বড় গুনাহগার হলরে আমি শাফাত করিয়া দেব। আল্লাহ তুমি আমরা নবীজির শাফাত আমরা নসিব করিও হোকা আমিন। ইকে দুআ তো না হরাইলিছে অর্ধে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي بعد كده قوقا زوري قوقا وارزقنا شفاعته يوم القيامة. এ বেটা ইনো গিয়া খুনাখুনি মারি দে যত হাবড়া বাজার খুনাখুনি যার গিয়া এখানে ছাড়িয়ে আমি আসি কিনা ছাড়িয়ে অসুবিধা কি
তোর দরকার নাই রে ভাই নবীর সাফাত তোর, কারণ তোর বেটার হিসাব করি দেখছ বস্তা বস্তা নেকি তুই এবারও জাগা পান না, মাথই না। আমরা গুনাহগার, আমরা নবীর সাফাত তোর দরকার আছে নি বাসা? হাত তুলিয়া হোক আছে নি? আমরা নবীর সাফাত চাইনি? আল্লাহ তুমি কবুল করো হোক আমি। এর বাদে কি দেখো, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। আমার নবীর লোকে খের মিসাল চলেনি, আতকা খের মিসাল চলেনি। সবার কলিমা আছিল এক এক জাত, আর আমার নবীর কলিমা আর এক জাত। খের উম্মতে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মাতই না? এইভাবে এক এক নবীর এক একটা কালিমা উম্মত হলে কালিমা পড়ছেন। তারা যদি জিজ্ঞাসা বলে তোমরা নবী আল্লাহর কালিমা কিতা, বলে সমস্ত নবীর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুবহানাল্লাহ। সরদারি আব্দুল্লাহ দেইতা কিতা আল্লাহ দিয়া দিলাইছে, মাতই না? আল্লাহ দিয়া দিলাইছে। নবী কইন আল্লাহ আসরের ময়দানে আমারে লিওয়ায়ে হামদার মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এক জান্ডা থাকবো, এই জান্ডার তলে আল্লাহ নবীর মায়ার উম্মত হলরে আল্লাহ জায়গা দিব। নবী কইন আল্লাহ আমারে ওয়াদা দিছেন, আল্লাহ আমারে ওয়াদা দিছেন ময়দানে মাশরে সমস্ত মানুষের সামনে আমারে আল্লাহ মাকামে মাহমুদে উঠাইয়া বুয়াইবা। এটা আব্দুল্লাহর কথা নি, এটা নবীর লগে সম্পর্ক আল্লাহ গড়ো। যেদিন নবী এই সম্মানী আসনে বইবা, এই কোটি কোটি ময়দানে মাশরের মানুষের সামনে আল্লাহর হাবিবর দয়ার নজর যদি বলি যায় রে ভাই, হইতে পারে যে আল্লাহ ওই সময় নবীজির খেয়ালে আমার গুনাহগারের জিন্দেগির গুনাহ আল্লাহ না চাইয়া নবীজির উসিলে আমরা আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দাও। এর দায় আল্লাহর হাবিবর মিলাদুন নবীর র্যালি দিলে আমরা নবীর শান গাই। দয়া করে কাকার শান গাই? নবীর শানে গজল গাই। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে। তোরা দেখে আমেনা, তোরা দেখে যা। কার শানো গাইছি? হোকা নবীর শানো। কার শানো? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর, দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। মারহাবা, মারহাবা। আমার নবীজি মার কুলো আইয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু। মিলাদুন নবী তো তাও আমরা মাতিরে ভাই দেখি আমার নবীর শান প্রকাশ পায়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাহেবানি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাই কই, বাচ্চা মোহাম্মদ মা আমেনার পেট তনে যে সময় দুনিয়ায় আইলা, আওয়ার লগে লগে সেজদাত পড়লা, সেজদাত তনে উঠিয়া শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এটা বড় সুন্দর। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায়। আয় রে সাগর, আয় রে সাগর, ত্রিভুবনের
মিলাদুন নবীর র্যালি তো আমরা ওটাও গাই ভাই, মাত্তা না ওটাও তো গাই না। কোনো বড় বাবা মাইজা বাবা এরার নামে গানুন গায়, এরারে গাড়ি গাড়ি থাজাইয়া বলে গাট্টা সেফটে একজন রে গাড়িত বইয়া খালি ফুল দি তার বাবা তুমি এগিয়ে চলো বুলা বুলা ডিম তোমার গায়ে, ঠিক না? আমরা কি তাইলা খেয়ে ফুল দি তাই নিবা? তবে ইটা বন্ডামি আমরা দেশ আছে, সিলেট বিভাগ নাই, তবে ইটা আমরা দেশ আমরা ইটা বন্ডলের লগর কোনো সম্পর্ক আমরা এক কথা শেষ। আমরা মিলাদুন নবী যা করি আমরা যেটা কামে আল্লাহ কুশন নবী কুশন ওটা কাম দিয়ে আমরা মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। নবীর শান উনলে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান উনলে নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? নবীর প্রতি মহব্বত বাড়লে ফায়দা না ক্ষতি? কিতা ফায়দা? বলে দুনিয়ার এক নিয়ম যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে। যুবক ভাই এনতে কথা আমার লোক হইবা নি একবার, তা যে যারে মহব্বত করে সে তারে আরবার হোকা, যে যারে মহব্বত করে অনুসরণ। দেখুন জানো আপনি মিলাইয়া যে কোনো প্লারে যদি কোনো ভাইয়ে মহব্বত করে তো হো প্লারের গঠন হে ধরে, কোনো গায়করে যদি কেউ মহব্বত করে হো গায়কের অনুসরণ হে করে। মাতই না চাও এটা দুনিয়ার নিয়ম না নি? যে শিল্পীরে যে বালা পায় হো শিল্পীর গান হে গায়। আপনি আমি যদি নবীরে মহব্বত করি তাইলে আমরা লাগে উচিত হইব নবীরে অনুসরণ করতাম। দয়া করি মাথু কাকারে অনুসরণ করতাম। আর নবীরে অনুসরণ করতে হইলে নবীর আদর্শরে আপনার আমার জীবনে লালন করতাম। টুপিটা নবীর সুন্নত, পাঞ্জাবি নবীর সুন্নত, মিসওয়াক নবীর সুন্নত, মাতুকা সালাম দেওয়া নবীর সুন্নত, খানির নবীর সুন্নত, ঘুমাইতে নবীর সুন্নত, সংসার করতে নবীর সুন্নত, সমাজ চালাইতে নবীর সুন্নত, দোকানদারিত নবীর সুন্নত, ব্যবসা চালাইতে নবীর সুন্নত, যে কোনো বিষয় করতে নবীর সুন্নত। এক কথায় দুল্লাতনে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি নবীর আদর্শরে মানিয়া যদি আমার জীবন চালাই নিতে পারি, একটার নাম সিরতুন নবী। দয়া করে কইবা একটার নাম কি দা? সিরতুল নবী। নবীর জীবন আদর্শ, নবীর জীবন আদর্শরে অনুসরণ করিয়া যদি বন্দা উম্মত চলি যাইতে পারে তার ঠিকানা হইল জান্নাত। তাইলে মিলাদুন নবী আমারে ফায়দা দিছে না ক্ষতি দিছে? আপনি যারে অনুসরণ করবা তারে পয়লা আপনি মহব্বত করবা। দয়া করে কোকা ঠিক নি? যারে আপনি মানতা আগে তার সম্পর্কে জানতা। দয়া করে কোকা যারে মানতা তার সম্পর্কে জানতা, তার সম্পর্কে যদি বালা জানেন তাইলে আপনি তারে মানতে আর মন আগ্রহী। মাতকা নবীর শান শেষ করার কোনো সুযোগ আছে নি? সারা জীবন যদি নবীর শান কেউ গাইতে আমার বাইর ভিতরে নবীর মহব্বত বাড়বো না কমবো? যত বাড়বো অত নবীর প্রতি আগ্রহী হইব। মাতকা অত নবীর প্রতি। এটা দেখুন জানো অনেক যুবক বন্ধু হলে দাঁড়িয়ে রাখিলে এখানে বলে নবীর মহব্বত। সুবহানাল্লাহ। কেনে বলে নবীর মহব্বতে। অনেক মানুষে অনেক কাজ করে নবীর মহব্বতে। আপনার কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার। নবীজির জীবনে নবীজির উম্মত হিসাবে আপনার আমার লাগি সবচেয়ে অপরিহার্য হইল সিরাতুন নবীর অনুসরণ, অর্থাৎ নবীর আদর্শর মূল্যায়ন করা, নবীর আদর্শর অনুসরণ করা। বাস্তব জীবনে খানিতনে গুমানি পর্যন্ত, দুল্লাতনে কবর পর্যন্ত, গড় চালানিতনে শুরু করিয়া রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নবীর জীবন আদর্শরে অনুসরণ করা ছাড়া আমরা দ্বিতীয় কোনো উপায় জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা। অর্থাৎ সিরাতুন নবী না মানিয়া, সিরাতুন নবী না পালন করিয়া জীবনে জান্নাতি হইবার কোনো সুযোগ উম্মতর নাই। আর এই সিরাতুন নবী পালন করতে গিয়া যে জিনিসটা আমার বেশি দরকার এই জিনিসটা হইল নবীর মিলাদুন নবী। মিলাদুন নবী যে যত বেশি নবীরে চিনবা, যত বেশি নবীরে জানবা, যত বেশি নবীর প্রতি মহব্বত হইব, এই সিরাতুন নবী মানতে অত বেশি সহজ। আমার কথা পরিষ্কার হয়েছে যাব। এখন যদি কেউ কই বলে আমি সিরাতুন নবী মানি কিন্তু মিলাদুন নবী মানতাম না, তা আমি আমার বাইরে কইম ভাই আপনার ভাও ধরি জিকাই আপনি হোক নবীজির সিরাতুন নবী আপনি মিলাদ ছাড়া পাইবা কিলা?
পাইবার কোনো বোধ আছে? নবীর জন্ম ছাড়া নবীর জীবন পাইবার কোনো সুযোগ আছে? এটা নবীজির জীবনটা পাইতে হইলে নবীজির জন্ম মানতে হইবে। আর নবীর জন্ম কেনে মানি আমরা? নবীর জন্ম আমার আপনার লাখান সাধারণ কোনো মানুষের মতো নবীর জন্ম নবীর জন্মটা সম্পূর্ণ আলাদা। নবীরে আল্লাহ এমন অলৌকিক ভাবে, এমন শানওয়ালা, এমন শান দিয়া, এমন মান দিয়া, এমন মর্যাদা দিয়া নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যা হুনার বাদে একজন উম্মতর ভিতরে নবীর প্রতি যদি 1% মহব্বত থাকে, নবীর মিলাদর আলোচনা হুনার বাদে তার ভিতরে লক্ষ কোটি % মহব্বত বাড়ি যায়। তাইলে এই বাইর লাগি নবীর আদর্শ মানা সহজ নি না সহজ নাই? এটা মনে থাকে জানো, সিরাতুন নবী না মানিয়া জান্নাতে যাইবার সুযোগ নাই। আর সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। এটা কেন কইলাম? কিছু বন্ধু হলে আমরা একটা আপত্তি দেই যে যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আমি কই আলু আমি পাতিছিলাম মাতুই না যাব। আচ্ছা আমার বউ জুরো কা জানো যেন দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে আছে এখান কিতা আপনারা মুখের দাঁড়িয়ে এখান কিতা ও খালি মিলাদুন নবী উপলক্ষে রাখছেন নি না আল্লাহর 12 মাসও আছে? মাতো কা যাব ই টুপিটা খালি মিলাদুন নবীর মাহফিলের লাগি না আল্লাহর 12 মাসও আছে? পাঞ্জাবিটা 12 মাসও আছে না মিলাদুন নবী উসিলা? তাইলে বোঝা গেল পাঞ্জাবিটা সিরাতুন নবী, নবীর আদর্শ। সুবহানাল্লাহ। টুপিটা নবীর আদর্শ, কোকা টুপিটা দাড়ি ইকসাইন নবীর আদর্শ, মিসওয়াক নবীর আদর্শ। এক কথা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আল্লাহরে খুশি করার লাগি নবীর আদর্শ মতো বন্দা চলে, এগুলো হইল সিরাতুন নবী। এগুলা কিতা? সিরাতুন নবী না মানি আমরা কোনো উপায় আছে? এটা ভুল বুঝই না জানো। তবে যে বন্ধু হলে খালি সিরাতুন নবী মানেন, আমি তান জুড়াতে অনুরোধ ভাই আল্লাহর ওয়াস্তে নবীর মিলাদ সম্পর্কে আপনি আরো জানুক। কারণ নবীর মিলাদ যে মানুষের সঠিকভাবে জানাত যায় তখন এই মানুষের নবীর প্রতি মহব্বত বাড়ি যায়। আর আমরার উদ্দেশ্য একটাই, আমরা চাই আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে সারা জীবন মানুষরে বুঝাই গেছেন যে খামে নবীর প্রতি মহব্বত বাড়ে। আল্লাহর ওলির ওয়াজও আছিল যে নবীর প্রতি মহব্বত বাড়ো, নবীর প্রতি মহব্বত বাড়ে। হাসা করি কোকা চাই এই নবীর প্রতি মহব্বত বাড়লে আপনি আর কোনো সময় মিশা মাতো যাইতে পারবেন মাতকা। নবীর প্রতি মহব্বত বাড়লে আপনি বিয়াত আর নবীর সুন্নতর উল্টামি কোনো কাম করতে পারবেন ও আস্তে আস্তে আপনি লাইনের ভিতরে মাইজবে। ঠিক না? ঠিক না? এটা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা। আমি হুজুরের ঘর আইয়া প্যারাসিটামল একটা গ্যাসের ট্যাবলেট, এটা গলার বেদনায় খুব কষ্ট। এর বাদে আমি হুজুরেও কইছি বলে দোয়া করেন জানো, আমি একটু বলতাম মারতাম। আমার এই কম কথার মাঝে আপনারা দুঃখিত হই না জানো। আল্লাহর ওয়াস্তে আমরা এই যে মোবারক মাহফিল করিয়ার, এই মাহফিলটা যেন গড়ে গড়ে করতে পারি। আল্লাহ দেখে বাবাই মিলাদুন নবীর মাহফিল করিয়া আমরা ব্যক্তিগত বেটাগিরি দেখাইবার কিচ্ছু নাই। আমরা নবীজির শান বয়ান করি। ঠিক না? ঠিক না? আমরা নবীজির শান শুনতে ভালো লাগে। যেসা মানুষের মুখ একেবারে খালা বিশ্রী যে মানুষের দেখতে ভাল লাগে না, কিন্তু তার সামনে আমার নবীর শান শুনলে আমার ভালো লাগে। কথা ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন জানো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কেউ আমরা টেকা উগার দিছি না, আমরা কেউরে তাই টেকা কষ্ট হচ্ছে না যে তান পক্ষে আমরা মারতাম। কিন্তু হোক ১৫০০ বছর ধরে উম্মতে মোহাম্মদীর ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খালা এক মানুষ আসলা, হো আফ্রিকার জঙ্গলের আবিসিনিয়ার হাবশা এলাকার মানুষ আসলা, দেখতে সুন্দর আসলা না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমরা মহব্বত আসেনি না? না আসেনি? বাসা এনে বলে বহুত মানুষে কোটি কোটি টাকা খরচ করিয়া মসজিদের নাম দিলা হযরত বিলাল মসজিদ। সুবহানাল্লাহ। এনে বলে এই এক নবীর আশিক, নবীর এক প্রেমিক আসলা, এর দায় টানলে আমরা আরো বালা লাগে। সুবহানাল্লাহ। প্রধান ঠিক না? ঠিক না? আর বার আবু জেলে আপনারা খের কোনো জমিন টেলাইছে না, ইগুন নাম উনলে জানে কয় সুযোগ পাইলে কি ওগুর মুখ গিয়া পেশাব করতে মাতই না। এনে বলে এই আমার নবীরে সাতাইছে, মাতো গাইগে আমার নবীরে সাতাইছে। শোনা ভাই আইনু হিংসা বিদ্বেষ ভুলিয়া আমরা সব ভাই আনতে যেন নবীর মহব্বতে
আমরা জীবনটারে আল্লাহর হাবিবর আদর্শ মতো আল্লাহ নবীর রঙে রঙিন হইয়া যেন আমরা জীবনটারে আমরা গড়িয়া তুলতে পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আরো জুড়ে হোক, আমিন। আল্লাহ তুমি আমরা রে এই মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দান কঠিন বিভীষিকাময় দিন নবীজির জান্ডার নিচে আমরা একজোড়া জায়গা করে দিও হোক, আমিন।